মাল দে। এই জিল্লু মালটা দে তো, নিশোকে ভরে দেই। এখন থেকে হাঁটাতে হবে। ওরে ভাই রে ভাই, বরবাদের টিজারে রীতিমতো গতকালকে সবকিছুকে একেবারে তছনছ করে দিয়েছে মেগাস্টার শাকিব খান। কিরে নিশো, তুই না বলেছিলি মুখের ঝগড়া শেষ, এখন শুধু হাতাহাতি হবে, তোকে এবার কোন দিক দিয়ে দেব? তুই কি বুঝতে পারলি? আমার বিশ্বাস নিশো গতকালকে এই বরবাদের টিজার দেখার পরে তিনি রীতিমতো হিসু করে দিয়েছে। তিনি রীতিমতো ভয় পেয়ে শাকিব খানকে এখন বলছে যে আব্বা আমি ভয় পেয়েছি, আমাকে মাফ করে দেন। গতকালকে টিজারটা আসার পরে যে একটা উত্তেজনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যে একটা তছনছ একটা ভাঙচুরের ব্যাপার শুরু হয়েছে ভাই বরবাদের টিজার দেখার পরে দর্শকরা যে কমেন্টগুলো করেছে, এখানে এমনও কমেন্ট আমি পেয়েছি যে সালমান খানের টিজারটাও এত বড় জাম্প দিতে পারেনি যেই জাম্পটা শাকিব খানের বরবাদ সিনেমার টিজারটা দিয়েছে। ভাই পুরাই মাথা নষ্ট। এখানে শুধু নিশোকে নিয়ে কথা বলবো এরকমটা না, নিশোকে নিয়ে কথা বলার একটাই কারণ, তিনি যে বড় বড় কথা বলে পাগলের মতো ছাগলের মতো শিশু বাচ্চা, মানে ছোট একটা শিশু বাচ্চা তিনি শাকিব খানের সাথে টেক্কা দিতে আসে। আজকে সেই প্রতিবাদ, আজকে সেই জবাবটা সবার উদ্দেশ্যে দিতে চাই। প্রথমত বলে রাখি, বরবাদের টিজারে যেটা বলা হয়েছে যে এই জিল্লু মাল দে, এই জিল্লু মালটা দে নিশুকে দিয়ে দে। তো এই যে এখন ব্যাপারটা শাকিব ভাই যে ডায়লগটা দিল, এই ডায়লগটা হয় পুরোই ভাইরাল। ভাই জিল্লু মাল দে বিষয়টাকে বুঝতে পেরেছেন? একটা নতুন একটা ইতিহাস গড়ার রেকর্ড কিংবা একটা ডায়লগ বলতে পারেন, সকলের মুখে মুখে ছড়িয়ে গিয়েছে এই ডায়লগটা, রীতিমতো ভাইরাল। তো এই যে বরবাদের টিজারে যা কিছু দেখানো হয়েছে, বাংলা সিনেমার ইতিহাসে এরকম ভাবে কোনো সিনেমাতে শাকিব খানকে প্রেজেন্ট করা হয়নি, সেটা আমরা দেখেই বুঝতে পেরেছি। এখন শাকিব খানের সাথে আগামী রোজার ঈদে যে কয়েকটি সিনেমা আসছে, কোনো একটা সিনেমা একটা রুদ্ধশ্বাস ব্যাপার ঘটাতে পারবে কিনা, এবং পরিচালক এবং নায়কদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে গেল শাকিব খানের বরবাদ সিনেমার টিজারের মুখে। তারা তো এখন রীতিমতো ভয় পাবে ভাই, যে এই বরবাদের সাথে লাগতে গিয়ে নিজেকে একেবারে ধূলিসাৎ করে দিতে আমরা চাই না, আমরা সিনেমাটি পরে মুক্তি দিতে চাই। এর সাথে সাথে আরও একটা শিশু বাচ্চার সিনেমার কথা উঠছিল না, যে শাকিব খানের সাথে টেক্কা দেবে, শাকিব খানের সাথে একটা মানে কি বলবো টক্কর দেবে, এটা আর হলো না। তাদের সব কিছু একেবারে ভাই শেষ। তারা এখন রীতিমতো বরবাদের টিজার দেখার পরে অজ্ঞান অবস্থায়। এই জিল্লু মাল দে, ভাই শাকিব খান মালটা দেন আমাকে, আমি নিশোকে ভরে দেই। তো এই যে বর্তমান সময়ে কমার্শিয়াল সিনেমার জগতে মেগাস্টার শাকিব খান বরবাদের টিজারে যে একটা ধামাকা, যে একটা লুক, ভাই এই লুক দেখে 100 কোটি টাকা ইনকাম করবে শাকিব খানের বরবাদ সিনেমা আগামী রোজার ঈদে, সেটা কিন্তু কনফার্ম। আর এখন চলে আসুন দর্শক কিভাবে সাড়া ফেলেছে। ভাই টিজারটি রিলিজের পরে জাস্ট রীতিমতো দর্শকের ব্রেনটা ওয়াশ হয়ে গিয়েছে। মানে সিনেমার গল্প যাই হোক, সিনেমার ভেতরে যা কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ভাই আমি পুরো সাউথ ইন্ডিয়ার ফিল পাচ্ছি। আর যে ভায়োলেন্স, যে রোমান্টিক ধাঁচের এবং যিশু সেনগুপ্ত যে একটা চুম্মা, জাস্ট রীতিমতো সবাইকে একটা কি বলবো ছিটকে যাওয়ার মতো ব্যাপারে ফেলে দিয়েছে। তো এখন এই যে শাকিব খানের টিজার, শাকিব খানের বরবাদ, ভাই আগামী রোজার ঈদে কোনো একটা সিনেমা যদি এসে শাকিব খানের সাথে টেক্কা দিতে চায়, তাহলে তাদের ব্যর্থতা হবে। এটা তাদের ব্যর্থ স্বপ্ন হবে শাকিব খানের সাথে টেক্কা দেওয়া। আমরা যতটা আন্দাজ করেছিলাম, যতটা এক্সপেকটেশন করেছিলাম মেহেদী হাসান হৃদয়ের কাছে, ভাই আপনি 100-তে 100 দিয়েছেন, আপনাকে স্যালুট জানাই। মেহেদী হাসান হৃদয় ভাই তিনি নাটক থেকে উঠে এসে যে এরকমভাবে কাঁপানিটা দেবে এবং এরকমটা চমক দেবে, রীতিমতো ভাই ধারণার বাইরে ছিল। তো আমরা যারা ইউটিউবার রয়েছি, আমরা তো অনেক অনেক সিনেমা দেখি, আমরা তো অনেক অনেক অ্যাকশন ধাসের সিনেমাও কিন্তু দেখি নেটে, অনলাইনে। সেই জায়গা থেকে আমি এখন বলতে পারছি এবং আমার ভেতর একটা সাহস যোগাচ্ছে যে আমাদের বাংলা সিনেমা অ্যাজ এ মেগাস্টার শাকিব খানের সিনেমার টিজার আমরা সেই বলিউডের কোনো সিনেমাকে টেক্কা দিতে পারছি এবং সাউথ ইন্ডিয়ার কোনো সিনেমাকেও টেক্কা দিতে পারছি। তো আগামী ঈদের একটাই আওয়াজ হবে, শুধু বরবাদ। আর এই বরবাদের ঝড়ে, বরবাদের যে একটা বিধ্বংসী ব্যাপার, এই বিধ্বংসী ব্যাপারে ও সকল হিসু মিশু নিশু সব কিছু উড়ে গিয়েছে, আর কারো কোনো জবাব নাই, সব কিছু ঠান্ডা হয়ে গেছে ভাই। তাদের প্যান্ট আমার মনে হয় অলরেডি ভিজে গিয়েছে, যে বরবাদের সাথে টেক্কা দিতে গেলে আমাদের কি অবস্থাটা হবে তারা অবশ্যই অবশ্যই একটু হলেও আন্দাজ করতে পেরেছে, এবং তাদের ভেতরের যে একটা ধুকধুকানি ব্যাপার সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো সকল সাকিবিয়ানদেরকে বলতে চাই, বরবাদের টিজারটা আপনারা আরো বেশি করে দর্শকের কাছে পৌঁছে দেবেন, দর্শকদেরকে দেখাবেন আগামী রোজার ঈদে সিনেমা হলে গিয়ে যাতে
বরবাদ সিনেমাটি সকলে দেখার আগ্রহ প্রকাশ করে। বুঝতে পেরেছেন কি? এখন নিশোকে নিয়ে আপনাদের মতামত চাই, ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বরবাদ সিনেমা নিয়ে আরো নতুন নতুন আপডেট আপনাদেরকে আমি সবসময় দিতেই থাকবো। আশা করছি আপনারা সকলেই পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।